নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আরও কিছু আপডেটস কিন্তু তোমাদের জন্য আজকে এই ভিডিওতে দিতে চলেছি। যেটা প্রথমেই আপডেট শেয়ার করব মলিনাকে নিয়ে। তো মলিনাকে নিয়ে কি আপডেট আছে আজকের এই ভিডিওতে সেটা প্রথমে বলে দিই। যে হাতে গোনা কয়েকজন ফুটবলার কলকাতাতে এসছেন, যেখানে সাহাল আব্দুল সামাদ, শুভাশিস বোস, কিয়ান নাসিরা রয়েছে। হাতে গোনা কয়েকজন ফুটবলার আছে, বাদবাকি সবাই কিন্তু ছুটি কাটাতে যে যার বাড়িতে গেছেন। যেরকম বিদেশি ফুটবলাররা কিন্তু নিজেদের দেশে গেছেন, কিন্তু বন্ধুরা মলিনা কোথায় গেছেন? মলিনা কিন্তু গেছেন মালদ্বীপে, তার স্ত্রীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর জন্য গেছে। আপাতত 10 দিনের ছুটি দেওয়া হয়েছে এখনও অবধি। পরবর্তী সময়ে যে প্র্যাকটিস শুরু হবে সেই প্র্যাকটিসের তারিখ কিন্তু এখনও অবধি সমস্ত ফুটবলারদের জানায়নি কোচ মলিনা। অর্থাৎ কবে শুরু করবে নতুন করে প্র্যাকটিস সেটা কিন্তু এখনও অবধি জানায়নি কোচ মলিনা। এবার যদি মলিনার ভাগ্য নির্ধারণ মানে মলিনার চাকরির বিষয়টা নিয়ে যদি কথা বলি, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু এখনই সিদ্ধান্ত নিচ্ছে না। কিন্তু কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে মলিনা মোহনবাগানের কোচ কিন্তু নাও থাকতে পারে, মলিনা সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে মোহনবাগান দল। কিন্তু এই সিদ্ধান্তটাও ম্যানেজমেন্টের তরফ থেকে একটু দেখে শুনে বুঝে শুনেই নিতে চলেছে, কারণ মলিনা যেহেতু গত বছর ভালো সাফল্য এনে দিয়েছে, তাই এই বছর হুট করেই কিন্তু তার ওপর সিদ্ধান্ত নিতে চাইছে না। যেহেতু 5ই নভেম্বরের দিকে সবাই তাকিয়ে রয়েছে, কারণ ওই দিনই কিন্তু আইএসএল এর টেন্ডার বের হবে। তো তারপরে কিন্তু আইএসএল হবে কি হবে না বা কবে হবে সেটা নিয়ে কিন্তু একটা সম্ভাব্য ডেট, তারিখ সবটাই আপডেট জানা যাবে। তাই ওই তারিখ অবধি কিন্তু অপেক্ষা করছে ম্যানেজমেন্ট, এবং তারপর গিয়েই কিন্তু মলিনাকে নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। মলিনা থাকলেও সেটা জানা যাবে, মলিনা না থাকলেও সেটা জানা যাবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো মলিনার পরিবর্তে যদি কোনো কোচ আসে, তাহলে সেই লিস্টে অবশ্যই সার্জিও লোবেরার নাম কিন্তু রয়েছে, এবং আন্তোনিও লোপেস হাবাসও কিন্তু রয়েছে। আবার নতুন কোনো চমকও তোমরা দেখতে পারো। কিন্তু বারবার এই কোচ বদলানোটাও কিন্তু ঠিক নয়। কিন্তু মলিনা একদম পূর্ণ শক্তিশালী দল পেয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তার কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্য হয়তো সে সাফল্য এই বছর ঠিকমতো করে পাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষা সে কিন্তু বেশ করেছে। এছাড়া বন্ধুরা মলিনা আরও একটা কথা বলেছিল এই সিজন শুরু হওয়ার আগে, সে কিন্তু ডিমিত্রি পেট্রাটাসের বদলে অ্যাড্রিয়ান লুনাকে চেয়েছিল। অ্যাড্রিয়ান লুনার মতো প্লেয়ার চেয়েছিল বা অ্যাড্রিয়ান লুনা চেয়েছিল, কিন্তু মোহনবাগান দল ডিমিত্রি পেট্রাটাসকে ছাড়েনি এবং অ্যাড্রিয়ান লুনাকে আনেনি। আর ডিমিত্রি পেট্রাটাসের না ছাড়ার কারণ রয়েছে, সেটা হচ্ছে ফ্যান ফেভারিট ফুটবলার, সমর্থকরা খুব ভালোবাসেন, যার কারণে কিন্তু হুট করে তার উপর সিদ্ধান্ত নেওয়া ঠিক নাই, যার জন্যই কিন্তু ডিমিত্রি পেট্রাটাসকে ছাড়েনি। ডিমিত্রি পেট্রাটাসকে এই বছর সুযোগ দিচ্ছিল, কিন্তু ডিমিত্রি পেট্রাটাস এখন যা পারফরমেন্স করছে তাতে করে সিদ্ধান্ত কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। মানে হুট করে তো এখন ছাড়া যায় না, তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়তো ডিমিত্রি পেট্রাটাসকে ছেড়ে দেবে, এমনটাই মোটামুটি একটা সূত্র অনুযায়ী খবর জানা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, মলিনা কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে চেয়েছিল। বাট অ্যাড্রিয়ান লুনাও যদি মোহনবাগান দলে আসতো, তাহলে হয়তো একটু হলেও আক্রমণ ভাগে কিছু পরিবর্তন অবশ্যই আসতো, খেলার পরিবর্তন অবশ্যই আসতো। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্য, সে কিন্তু ফুটবল জীবন থেকে অবসর নিয়ে নিল। তার গ্লাভস যে জোড়াটা রয়েছে সেটা কিন্তু তুলে রাখলো। সে ফুটবল জীবন থেকে অবসর নিয়েছে। গতকাল কিন্তু ক্যাপ্টেন হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছিল আই লিগের ট্রফি। ইন্টারকাশি কিন্তু ট্রফি পেয়ে গেল, এবং আইএসএলে অফিসিয়ালভাবে তারা কিন্তু এখন খেলবে, প্রমোট হয়ে খেলবে। এছাড়া বন্ধুরা অরিন্দম ভট্টাচার্যকে কিন্তু তোমরা আর ফুটবল খেলতে দেখতে পারবে না। সে কিন্তু তার শেষ ম্যাচ গতকালই খেলে নিয়েছে, এবং আই লিগ ট্রফি পাওয়ার পরই কিন্তু সে অবসর ঘোষণা করেছে।